সিঁড়িটা তো মন্দিরের বাইরে, কিন্তু সিঁড়িগুলোকে অবলম্বন করে করেই মন্দিরে প্রবেশ করতে হবে, তদ্রূপ বর্জিত নয়। কৃষ্ণ পরমাত্মাকে প্রভু বাহ্যে বললেন কেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখানে বলছেন, यत्र यद करुषि आदिकन्तु विरागुपासनार भजन्नासन्धानम। মানে যৎকরুষি ইত্যাদি স্তুতির টিকায়, মানে এই টিকাটি বিশ্বনাথ চক্রবর্তী তাদের এই স্তুতির টিকা লিখেছেন যে যারা অনন্য ভক্তিতে অনধিকারী, অনন্য ভক্তিতে যারা অনধিকারী, এখনো যারা শ্রীকৃষ্ণই যে সব কিছুর মূল এই সিদ্ধান্ত এখনো যাদের পাকা হয়নি, বা শ্রীকৃষ্ণের চরণেই একান্তভাবে আশ্রয় নিতে পারেনি, অনন্য ভজনে যারা অনধিকারী, তাদের জন্য স্কুলের ব্যবস্থা। বিশ্বনাথ চক্রবর্তী বাদী লিখেছেন, যারা এখনো শ্রীকৃষ্ণের চরণে পূর্ণভাবে আশ্রয় নিতে পারেননি, তাদের জন্য যৎকরুষি যদাশ্নসি যজ্জোষি তদাসি, যা করো ভগবান দর্পণ করো, যা খাও ভগবানকে নিবেদন করো, এই সুখের ব্যবস্থা। এবং ভক্তিযুগ নহে বলিয়া জীবের স্বরূপানন্দী কর্তব্য পাওয়া যায় না। স্বরূপানন্দী কর্তব্য কৃষ্ণ সেবা প্রাপ্তির সাধন হইতে পারে না। স্বরূপানন্দী হলো না, সেই জন্য এটা সাধ্য চরম সাধ্য বস্তু হতে পারে। কাজেই এই সাধন বাহিরের বস্তু, এবং এই সাধনের ফলে সাধ্য বস্তু পাওয়া যায়, তাহাও জীব স্বরূপের পক্ষে বাহিরের বস্তু। কর্মার্পণের উদ্দেশ্য কি? কৃষ্ণ কর্মার্পণ যে আলোচনা করা হয়েছে তা হইলে বোঝা যায় কর্মবন্ধন হইতে আপনাকে মুক্ত করাই প্রধানত। কর্মফল কৃষ্ণে অর্পিত হয়। সুতরাং এই কর্মার্পণে কর্তার নিজের জন্য কোনো কর্মবন্ধন থাকে না। মানে কর্মবন্ধন হইতে মুক্ত করার জন্য ভাবনা এটাই মুখ্য। আপনি যদি যে কর্ম করেন ভগবানকে অর্পণ করেন, তখন এই কর্মের বন্ধনটা আপনাকে বন্ধন করতে পারে না, আপনি কর্মবন্ধন থেকে মুক্ত হলেন। এই কৃষ্ণ কর্ম। কিন্তু প্রেম তো এখন আসতো না। আপনি মুক্ত হলেন কর্মবন্ধন থেকে, কিন্তু প্রেম নয়। কিন্তু যেখানে নিজের জন্য ভাবনা আছে, সুতরাং দেহাবেশ আছে। মানে এই কর্ম যদি আমার রাখি তাহলে আমার বন্ধন হবে, আর যদি কৃষ্ণকে সমর্পণ করি বন্ধন মুক্ত হবে, মানে এখানে দেহাবেশ আছে। তো যেখানে দেহাবেশ আছে সেখানে তো প্রেম আসতে পারে না, ভক্তি আসতে পারে না। এখন কি সূক্ষ্ম আলোচনা। তাই কৃষ্ণের কর্মার্পণ সাধ্য বস্তুর উপায় বটে, সাধন বটে, আপনাকে সাধ্যে নিয়ে যাবে, কিন্তু এটা সাধ্য নয়। তাই বলছি সেটা বাহিরের বস্তু। যখন বললেন এহ বাহ্য আগে বহন, তাহলে আমরা পেলাম সধর্মাচরণ। কেন সাধ্যসার হলো না? বাহিরে বাচ্চে কৃষ্ণের কর্মার্পণটাও সেখানে দেহাবেশ আছে, কর্মবন্ধন এবং মুক্তির ব্যাপার আছে, সেজন্য এটা বাহিরে। এখন বলছে তাহলে এগুলো যদি বাহিরে হয়, সধর্মাচরণ যদি বাহিরে হয়, তাহলে কৃষ্ণ কর্মার্পণ বাহিরে। এখন সধর্ম
স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। প্রভু কবি এহো বাচ্চু আদি কহবা। আচ্ছা, স্বধর্ম আচরণ বাহিরে ছিল, এখন স্বধর্ম ত্যাগটাও বাহিরে? বলে হ্যাঁ। কেন? আরেকটু আলোচনা না করলে সন্দেহ থেকে যাব। এক জায়গায় একজন বড় ধর্ম প্রচারক গোষ্ঠী অনেক বড় ধর্ম প্রচারক, তো মাইকে পাঠ করছে, এটা শুনছে, মানে জানে আমি পাশে আছি, সেজন্য মাইকে বড় বড় করে বলছে। বলছি গীতায় ভগবান বলছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সাবধান, যে যে বর্ণে আছো সেই বর্ণ থেকে মরো। কিন্তু কেউ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেবে না। উদাহরণ, তোমার এত বড় লম্বা চওড়া টাইটেলটা ছিল ভট্টাচার্য, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, এত লম্বা লম্বা টাইটেলটা ছিল, আর তুমি বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিলে তোমার টাইটেলটা শেষ করে দেবে, তুমি কৃষ্ণচরণ দাস, তুমি রাধাচরণ দাস। তুমি এত উচ্চে ছিলে, আর চট করে তোমার টাইটেল তুমি নিচে নেমে গেলে, মানে তোমার টাইটেল দাস হয়ে যাবে। কিরকম বোকামি বোঝানো মানুষকে বোঝাচ্ছে। চৈতন্য চরিতামৃত বলছে আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই ধরনের বুঝানোর মানুষের কম নাই। তো স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, ঠিক আছে, একটা পেছলাই দিবি। গীতায় বলছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজে যে ধর্মে আছে সেই ধর্ম থেকে বড় অন্য ধর্ম গ্রহণ করো না। এই গীতাতেই ভগবান একই মুখে শেষে বলছে সর্ব ধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। এখন কোনটা মানে বলেন? আগে বলছে স্বধর্ম থেকে বড়, বলছে সর্বধর্ম পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। এখন একই গীতা, একই ভগবানের মুখে দুইটি কথা, পরস্পর বিরোধী কথা। যেটা পরস্পর বিরোধী, এরকম অনেক শ্লোক আছে পরস্পর বিরোধী। আমরা এখন কোনটা নেব? সেই জন্য যোগ্য শিক্ষাগুলোর কাছে গ্রন্থ অধ্যয়ন করতে হবে, না হলে এইসব সমস্যার সমাধানে আসা যাবে না। আগে বলেছে স্বধর্ম আচরণে সর্বস্বার্থ সার বা স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি লাভ করে, বলছে একেবারে সর্বধর্ম পরিত্যাগ মাম একং শরণং ব্রজ। ন্যায়শাস্ত্রে একটা শ্লোক আছে, এটা ব্যাকরণ না করলে পাওয়া যায়। পূর্ব পরয় পরধর্ম পরবিধি বলবান। পূর্বে যেটা আদেশ করেছে, পরে যেটা নিষেধ করেছে, সেটাই বলবান হবে। পূর্বে যেটা নিষেধ করেছে, পরে যেটা আদেশ করেছে, সেটাই বলবান হবে। তাহলে আগে বলেছি সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, আর পরে বলেছি সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, মানে পরেরটাই বলবান। পূর্ব পরয় পরবিধি বলবান, এই ন্যায় শাস্ত্রের শ্লোক। যখনই দেখা যাবে এই দুইটা শ্লোক পরস্পর বিরোধী, তখন দেখা যাবে কোনটা আগে কোনটা পরে। যেটা আগে সেটা খণ্ডন করা হবে, যেটা পরে সেটা মুখ্য গ্রহণ করা হবে।
বেদে আছে অমুক যজ্ঞে অমুক পশু বলি দেয়, ভাগবত সম্পূর্ণ নিষিদ্ধ করছে। প্রাচীন বুড়ি রাজাকে বলছে, তুমি যে নিরীহ পশু বলি দিয়ে দেবদেবীর পূজা করেছে, তোমার পরিণাম কি হয়েছে দেখো। যুগ বলে সব পশুদেরকে নিয়ে এসেছে, বলে সবাই তোমাকে বলি দেওয়ার জন্য অপেক্ষা করছে। বলে আমি দেবী মায়ের সামনে বলে দিয়েছি, আরো আমাকে বলে দিও। বলে হ্যাঁ, এটাই তার পরিণাম। সঙ্গে এসে গেছে, একটু না বলে পারছেন, একটু বাহিরে যাচ্ছি, আবার ভিতরে যাব। কেননা বাহিরটা ঠিক না হলে ভিতরে যেতে পারবো না। তাহলে বেদে আছে পশু বলি অমুক যজ্ঞে অমুক পশু বলি না, ভাগবত নিষেধ করেছে। তাহলে বেদ আগে না ভাগবত আগে? বেদ আগে, পরে ভাগবত। ভাগবতের বিধি বলবান। মনুসংহিতায় লেখা আছে অমুক শ্রাদ্ধে অমুক পশু বলি দাও। ভাগবতী স্পষ্ট বলছে, বুদ্ধিমান মানুষ কোনদিন পিতা মাতার শ্রাদ্ধে আমিষ দান করবে না। পরস্পর বিরোধী। এগুলা বহুত শাস্ত্র অধ্যয়ন না করলে এগুলা পাওয়া যাবে না। পরস্পর বিরোধী। তাহলে মনুসংহিতা আমাদের কল্পের প্রথম, আমাদের এই মন্বন্তরের প্রথম, আর ভাগবত দ্বাপর যুগের শেষে। পূর্ব পরয় পরবিধি বলবান। এটা অন্যান্য যুগের সময় ছিল, কিন্তু কলিযুগে সেটা নেই। এখন একটা প্রশ্ন জাগে, যদি পশু বলি দিয়ে দেবী পূজা করলেও সেই পশুরা তাকে বলি দেওয়ার জন্য অপেক্ষা করে, আজকাল যে বাজারে চতুর্দিকে যেভাবে বলি দেওয়া হচ্ছে, তাদের অবস্থা কি হবে একটু ভালো করে চিন্তা করে দেখুন। যখন রাস্তা দিয়ে যায় এগুলা দেখি, তাদের জন্য বড় দুঃখ হয়। তাই আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, আপনাদেরকে একটা অনুরোধ করবো, তাদেরকে এই ব্যবসা থেকে বিরত করুন। আর কি অন্য কোনো ব্যবসা নেই? এরা যে কি করছে ওরা তো জানে না। না জানার কারণটা হয়েছে, একটা পাপ যখন করে না, তখন আর 10টা পাপকে ডেকে আনে। যেমন বাঙালি এক ঘর যেখানে যায়, বলে আমি আছি, তুই চিন্তা নেই, তুই আস, তখন সেখানে বাঙালি গিয়ে বলে দেয়। কেননা একজন বাঙালি আছে, সাহারা আছে। পাপ যেমন একটা এসে যেতে আর 10টাকে ডেকে আনে, আমি আছি, তোর চিন্তা নেই। কথা শুনে কিছু তো পরিবর্তন হতে হবে। অনেকে হয়তো বলবো, অনেকে হয়তো বলবে, শুনি অনেকে খারাপও হয়। এই বাবাজি পাঠে গেলেই, কীর্তনে গেলেই প্রথম খালি বলে পশু বলি বন্ধ করবে। অনেকে এসে বলে, বাবা আপনার ব্যাপারে এগুলো বলে। বাবা অনেক বড় বড় সভাতেও বলে, বাবাজি পাঠে উঠলেই, কীর্তনে উঠলেই খালি বলে পশু পাখি বধ করে বন্ধ করো। আর আমি বলার কোনখানের হরিদাস পাব? ভাগবতে আছে কিনা দেখুন। এখন ভাগবতের কথা বলতে গিয়ে যদি দোষ হয়ে যায়, এইসব দোষে আমি তোয়াক্কা করি না। ভাগবতের কথা বলতে গেলেও যদি দোষ হয়ে যায়, এই দোষ থেকে এড়াতে চাই না। শ্যামসুন্দর যেন এই দোষ থেকে আমাকে মুক্ত না করে। যত
যতদিন বেঁচে আছে যেন জোর গলায় ভাগবতের কথা বলে যেতে পারে। বড় দুঃখেরই বিষয়, এখানে যদি আবর্জনা থাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে অনেক সময় লাগে, সময় লাগে কিনা? কিন্তু নোংরা করতে 1 মিনিটে করে দেবে। পরিষ্কার করাটা বড় কষ্ট। তাই অনেক কষ্ট করে যদি একটু পরিষ্কার করার চেষ্টা করি, এমন এমন ব্যক্তি আসে একেবারে 1 মিনিটে এসে নোংরা ছড়িয়ে দিয়ে যায়। পূর্ব প্রণয় প্রণবিধি বলবান, ভাগবত যা করছে তা বলবান। আচ্ছা, এখন আমরা যে পর্যায়ে গেলাম, স্বধর্ম আচরণ তো হলো না, কৃষ্ণ কর্মার্পণ বাহ্যে। এখন বলছে স্বধর্ম ত্যাগ সর্বস্বার্থ সার। ঠিক আছে, স্বধর্ম ত্যাগ করে দিলাম। শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোকে দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম এবং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ঠিক আছে, প্রভু কহে এহ বাচ্য আগে কহা। আরে বাবা, সর্বধর্ম ত্যাগ করাটাও বাচ্চে কেন বললেন? প্রভুর কথা শুনিয়া রায় রামানন্দ বলে স্বধর্ম ত্যাগই তো সর্বসার। কিন্তু না, গৌর হরি বলছে এটাও বাহির। স্বধর্ম ত্যাগে পর্যন্ত স্বধর্ম ত্যাগ স্তূপ পর্যন্ত গীতা, এই পর্যন্ত গীতার গতি, এর উপরে আর গতি নেই। আচ্ছা, স্বধর্ম ত্যাগকে কেন উনি বাচ্য বললেন? বলে স্বধর্ম ত্যাগ করলেন, কিন্তু এখানে তাৎপর্য আছে। কর্ম ত্যাগের সমীচীনতা সম্বন্ধে রায় রামানন্দ আখ্যায়িত ইত্যাদি সর্বধর্মাণি ত্যাগ ইত্যাদি এই দুটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। সেই দুটিতে যে সাধন প্রণালী উল্লেখ আছে, সেটি সাধন প্রণালীতে জ্ঞান কর্মাদি কোনো আশ্রয় নেই। শ্রীকৃষ্ণের আত্মসমর্পণ পূর্বক শ্রীকৃষ্ণ ভজনের উপদেশ তাহাতে আছে। কিন্তু এখানে চক্রবর্তীবাদ বলেছেন কেবলা ভক্তি। কেবলা ভক্তি প্রথম সোপান, প্রবর্তক সাধকের সাধনাঙ্গ। শ্রীজীব গোস্বামী দীপিকাদিগণ টিকাকার জ্ঞান মিশ্র ভক্তি মার্গের মধ্যম সাধনে সাধকের সাধন বলছেন। সুতরাং মহা শুদ্ধ ভক্তি মার্গেরই সাধন, কিন্তু সাধ্য নয়। শুদ্ধ ভক্তিকে পাওয়ার জন্য সাধন, কিন্তু এই সাধন নয়। আচ্ছা, স্বধর্ম ত্যাগ মানে সর্বধর্মান পরিত্যাজ্য, মানে বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম বিহিত যে ধর্ম স্বধর্ম, এই পরিত্যাগ করিয়া স্বধর্ম পরিত্যাগ করিতে বলিতে স্থলে ফল ত্যাগ মাত্র বোঝায় না। এর মধ্যে বলেছে যে স্থলে বর্ণাশ্রম স্থিত কর্মাদি ত্যাগের কথাই বলা হয়েছে। এখন বলেছে মাং এবং শরণাং ব্রজ, মানে কর্ম, যোগ, জ্ঞান, অন্য দেবদেবীর পূজা প্রভৃতি সমস্তকে ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া, আমাকে সমর্পণ করো, এই শরণাগতির লক্ষ্য।
আনুকূল্যস্য সংকল্পেন প্রতিকূলস্য বিবর্জনম। এই দেখো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। আনুকূল্যস্য সংকল্পেন প্রতিকূলস্য বিবর্জনম। ভগবত সেবার আনুকূল সেটা গ্রহণ করবো, ভগবত সেবার প্রতিকূল যেটা সেটা চিরদিনের মতো বর্জন করবো। আর রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, ভগবান আমাকে রক্ষা করবে সব দিয়ে, এই বিশ্বাস। ভক্তিত্তি বর্ণন্তধা, ভগবানের প্রতি অনুকূল বস্তু গ্রহণ, প্রতিকূল বস্তুকে তিনি আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন, এই বিশ্বাস। তাহাকে রক্ষা কর্তা রূপে বর্ণন করা, আত্মনিক্ষেপণ এবং কার্পণ্য বা কাতরতা, এই ছয়টি হচ্ছে শরণাগতির লক্ষণ। যিনি যাহার সংগ্রাম করেন তিনি তাহার মন কৃত সর্বতভাবে তাহার অধীন হয়ে পড়েন। তিনি যাহা করেন তাহাই করেন, তিনি যাহা খাওয়ান তাই খান, তিনি যেখানে রাখেন সেখানেই থাকেন। তবু বিষয়ী শরণাগত ব্যক্তির নিজের কোনো কর্তৃত্ব থাকে না। প্রকৃত শরণাগত যিনি কোন কর্তৃত্বের ইচ্ছাও থাকে না, সর্বতভাবে তাহার প্রভুত্ব চলিয়া যায়, তিনি আনন্দ অনুভব করেন। তাহার বলিতে আর কোনো কিছুই থাকে না। তাহার দেহ, মন, ইন্দ্রিয়, বৃত্তি, বুদ্ধি, শক্তি সমস্তই তাহার প্রভুর বিধিজনক কার্যবিধি। স্বীয় নিজের দেহ সম্বন্ধে কোনো ব্যাপারে তিনি আগ্রহী নয়। অহং ত্বাং সর্বপাপেভ্যো, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। কিন্তু সর্বপাপ হইতে মুক্ত হলো, স্বধর্ম ত্যাগ হলো, শ্রীকৃষ্ণ কর্মার্পণ হলো, কিন্তু এখনো প্রেমটা বাকি রইল। মানে এর মধ্যেও দেখা বিনিবেশ আছে। অহংকার সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, মানে তোমার পাপ মুক্ত হবে। এখন রায় রামানন্দ বলছে জ্ঞান মিশ্রা ভক্তি সত্যসার। জ্ঞান মিশ্রা ভক্তি মানে জ্ঞানের সহিত মিশ্রিত যে ভক্তি, এই জ্ঞান মিশ্রা ভক্তি প্রভু কহে এহ বাচ্য আগে কহবা। এই যে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে করলে তবে মূল রসটা আরো কাটানো করা যায়, কিন্তু সময় তো আমাদের কম। কেন জ্ঞান মিশ্র ভক্তিকে বাহ্য বললেন? যে জ্ঞানের মধ্যে যে জ্ঞান মিশ্রা ভক্তি, এই জ্ঞান মিশ্রা ভক্তির মধ্যে ভগবান ব্রহ্ম এবং আমি জীব, এইরকম একটা তার ধারণা থাকে। জ্ঞান মানে ব্রহ্ম। তো এই জ্ঞান মিশ্রা ভক্তিতে ভগবানের সম্পূর্ণ প্রীতি হয় না, কেননা ভক্ত ভগবানের মাখামাখি না হলে তো আর হয় না। তো ব্রহ্ম চিন্তা মানে বিরাম, তাই মাখামাখিটা বাকি হয়ে থাকে। এখন বলছেন রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সত্যসার। এই দেখুন, আচ্ছা রায় রামানন্দ ধীরে ধীরে আগাচ্ছে কেন? একবারে বলে দিতে ঠিক না, জায়গা মতো ধীরে ধীরে এগোচ্ছে। কারণটা কি? না, ধীরে ধীরে না এগোলে বোঝা যাবে না। জ্ঞান শূন্য ভক্তি, আচ্ছা জ্ঞান শূন্য ভক্তি মানে জ্ঞান নাই? জ্ঞান শূন্য ভক্তি মানে যে জ্ঞান নাই? বলে না। জ্ঞান শূন্য ভক্তিটা আসবে তখন জ্ঞান আছে
কিন্তু ভক্তিতে জ্ঞানকে একেবারে আবরিত করে রেখেছে, ঢেকে রেখেছে, জ্ঞান আর দেখা যায় না। ভক্তমাল মধ্যে একটা দৃষ্টান্ত আছে, বিট্টলনাথজি ভগবানকে বাৎসল্য রূপে সেবা করে, ভগবানকে বাৎসল্য রূপে সেবা করে। এখন বাৎসল্য রূপে সেবা করে তো বৃন্দাবনে তো খুব বানরের উৎপাত, তো মন্দিরের চারিপাশে বানর খুব তর্জ করছে, আর ঠাকুরজি সিংহাসন থেকে এসে বিট্টলনাথজি খুলে বসে গেছে, ঠাকুরজি খুলে বসে গেছে। সাক্ষাৎ বিপ্লব এসে না, ওই উনি বাৎসল্য রূপে সেবা করে, তাই যিনি সেবক বিট্টলনাথ উনার খুলে এসে বসে গেছে, মানে কাঁদছে, বানরের ভয়ে কাঁদছে। উনি বললেন, রাম রাবণের যুদ্ধে কত বানর সেনা তোমার কাছে ছিল, তুমি তো ভয় পাও না, আজকে বানরকে ভয় পাচ্ছ কেন? ঠাকুরজি শিক্ষা দিলেন, তুমি না আমাকে বাৎসল্য রূপে সেবা করো, বাৎসল্য রূপে যখন সেবা করে তখন তো আমি ছোট, আমি সবকিছু ভয় পাই, আর তখন তো ছিল আমি সরস্বতীপূর্ণ ভগবান, তখন তো এই পৃথিবী কোনো কিছুকে ভয় পাই না। দেখো কিরকম শিক্ষা, এই জ্ঞান ভগবান যে এত বড়, এই জ্ঞানটা ভক্তিতে আবৃত হয়ে যায়। উদ্ধব বলছি নন্দ বাবাকে, আপনি যে কৃষ্ণের জন্য কাঁদছেন, কারো পুত্র নয়, শ্রীকৃষ্ণ কারো পুত্র নয়, এ তো পরম ব্রহ্ম ভগবান সনাতন। নন্দ বাবা বলছে, তুমি কি করে এই কথা আমাকে বলতে পারলে? আমি জানি ভগবান একজন আছে, সবার উপরে, সবাইকে লালন পালন করে, আর আমার কৃষ্ণকে ওর মা যদি নমনে না খাওয়ায় তাহলে ভাবে ওর কেউ নাই, এটা কি ভগবানের লক্ষণ? এই হচ্ছে জ্ঞান শোনার। আমি জানি ভগবান একজন আছে, ভগবানকে সবাই পূজা করে, আর আমার কৃষ্ণ আমার পাদুকা মাথায় নিয়ে ঘুরে আর বলে, বাবা তোমার পাদুকা ফেলে এসেছে। ভক্তিকে, জ্ঞানকে আবৃত করে দেয়, জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসা। তো জ্ঞান শূন্য ভক্তিতে যখন গেলেন ভগবান, এবার গৌর হরি বলছেন, এহ হয়, এটাও হয়, মানে প্রবেশ করে নিল। এহ হয়, আগে কহ, আরে হয় আবার আগে কহ। কি লীলা! গৌড়ীয় বৈষ্ণব জগতে যারা এই গায়ে রামানন্দ মহাপ্রভু সংবাদ না শুনেছে, না আস্বাদন করেছে, ভজনের কিছুই জানবে না, কিছুই বুঝবে না। যেমন আপনাদের প্রায় ঘরেই গোপাল সেবা হয়, গোপালের বিগ্রহ আছে না? এখন যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কত অক্ষর মন্ত্রে দীক্ষা পেয়েছেন? গৌড়ীয় বৈষ্ণব মাত্রই অষ্টাদশ অক্ষরের দীক্ষা। অষ্টাদশ অক্ষরের দীক্ষা যদি হয়ে থাকে, আপনি যদি গৌড়ীয় বৈষ্ণব হয়ে থাকেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসীর অনুদাস যদি হয়ে থাকেন, মহাপ্রভু তো রাগানুগামাকে গোপী ভাবের ভজন দিলেন। তো গোপী ভাবের ভজন যদি করেন, আপনি মঞ্জরি ভাবের ভজন যদি করেন, তাহলে গোপাল সেবা আপনি দিবেন কি করে? বাৎসল্য স্নেহ, এই যে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি। গোপাল মানে তো বাৎসল্য, পুত্র স্নেহ।
আচ্ছা, পুত্র আর স্বামী কি এক ভাব হয়? ভাবের বিরোধ হয় না? খুব গুরুত্বপূর্ণ কথা। এখন বলছেন এহ হয়, আগে কহ আর। ঠিক আছে, জ্ঞান শূন্য ভক্তিতে এও পাওয়া যায়, কিন্তু পাওয়া যায় কোন ভাবে পাওয়া যায়? হ্যাঁ, বাৎসল্য স্নেহে পাওয়া যায়, সত্য প্রেমে পাওয়া যায়। এখন রায় কহে প্রেমভক্তি সর্বস্বার্থ সার। প্রেমভক্তি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। প্রেমভক্তি যখন বলছেন প্রভু কহে এহ হয়, আগে কহ। রায় কহে দাস্য প্রেম সর্বস্বার্থ সার। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। দাস্য প্রেম হয় হনুমান দাস, রামচন্দ্র প্রভু। কিন্তু অনেক ব্যবধান থাকে, কি তুমি প্রভু আমি দাস, তোমার আজ্ঞা ছাড়া, রামচন্দ্রের আজ্ঞা ছাড়া হনুমান কিছু করতে পারেনি। সেবা হতে হবে মন বুঝে। আমি দাঁড়িয়ে থাকলাম, প্রভু আজ্ঞা না দিলে কিছু করব না। আর প্রভুর মন বুঝে যদি সেবা করি, একমাত্র কিঙ্করীগণ, রাধারানীর দাসীগণ। তো দাস্য প্রেম বলছে এহ হয়, হনুমানও পেয়েছে, এহ হয়, আরো আগে যাও। রায় কহে সখ্য প্রেম সর্বস্বার্থ সার। এখন আরেকটু উপরে উঠে গেলে, আগে দাস্য প্রেম ছিল হনুমান দাস, রামচন্দ্র ভগবান প্রভু। তো প্রভু আর দাসের মধ্যে প্রভু বসে থাকবে আর দাস দাঁড়িয়ে থাকবে, এই দাস আর প্রভুর মধ্যে তফাৎ। এখন বলছে আর উঁচু নিচু নাই, সমান, সখ্য প্রেম। হ্যাঁ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা শ্রীকৃষ্ণকে বলছে তুই আবার কিসের বড় লোক? হ্যাঁ, রাজার ছেলে বলে তোকে একটু সম্মান করি। কাঁধে চড়ায় কাঁধে চড়ি করে ক্রীড়ানো। এখন ভক্ত আর ভগবান সমান হয়ে গেল। দেখুন কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন ভক্ত আর ভগবান সমান সমান হয়ে গেল। যখন বলছি সখ্য প্রেম সর্বস্বার্থ সার, প্রভু কহে এহ উত্তম। আগে বললেন এহ বাহ্য, তারপরে বললেন এহ হয়, এখন বলছি এহ উত্তম, আগে কহ। আরে বাবা, উত্তমের পরে আরো আছে নাকি? বলে হ্যাঁ। রায় কহে বাৎসল্য প্রেম সর্বস্বার্থ সার। এই দেখুন, আগে ছিল ভগবানের দাস উঁচু নিচু, পরে হলো সমান সমান, এখন ভগবান ছোট হয়ে গেল, ভক্ত বড় হয়ে গেল, বাৎসল্য প্রেম। মা যশোদা পিতানন্দ বড় হয়ে গেল, গোপাল ছোট হয়ে গেল। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম, এটাও উত্তম, এটাও কম নয়, আগে কহ আর। আরে বাবা, আগে আগে কতটুকু আগে যাবে? বলে আরো আগে আছে নাকি? বলে হ্যাঁ। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই একেবারে কবি প্রেমে গেলেন। দেখলেন কিভাবে বাহিরের থেকে ভিতরে গেল। কান্তা প্রেম সর্বসাধ্য সার। এখন দেখুন, প্রভু কহে যখন বলছেন কান্তা প্রেম, কান্তা প্রেম মানে গোপী প্রেম। এটাই ছিল ভগবানের গৌর হরির মূল উদ্দেশ্য।
যে এখানেই যাবে। এর মধ্যে আরো আছে, এর মধ্যে আরো আছে। রায় কহে কান্তা প্রেম সর্বশব্দ সার, প্রভু কহে এব উত্তম আগে কহা। এই অবধি, আগে কহা, এখানে অবধি, আরো আগে কহ। অবধি মানে শেষ, আরো আগে বলে হ্যাঁ। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, বিভিন্ন ভাবে কৃষ্ণ প্রাপ্তি করতে পারবেন। সত্যভাবে, বাৎসল্যভাবে এবং দাস্যভাবে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণকে পেলেই কৃষ্ণকে পাওয়া হলে না, পাওয়ার একটা তারতম্য আছে। দুর্যোধন কতবার শ্রীকৃষ্ণকে দেখলো, কোনো লাভ হলো? লাভ হলো? সুপনীয় তো দেখলো, কোনো লাভ হলো? বিদুরের লাভ হয়ে গেল। হ্যাঁ, এই তো দেখলেও হবে না, পেলেও হবে না। যার যে ভাব সেই উত্তম। কাউকে খারাপ বলে নাই, যে দাস্যভাবে করুন, বাৎসল্যভাবে করুন, সত্যভাবে করুন, যার যে ভাব সেই উত্তম। আবার বললেন তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। যদি তটস্থে বিচার করা হয় তবে তারতম্য আছে। এমনি যে যেভাবে করুন ঠিক আছে, কিন্তু তটস্থ হয়ে বিচার করলে আছে তারতম্য। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়। দাস্যে শান্তির গুণ দাস্যে আছে, কিন্তু শান্তি দাস্য নাই। দাস্যের গুণ সখ্যে আছে, কিন্তু দাস্যে সখ্য নাই। আবার সখ্যের গুণ বাৎসল্যে আছে, কিন্তু সখ্যে বাৎসল্য নাই। বাৎসল্যের গুণ মধুরে আছে, কিন্তু বাৎসল্যে মধুর নাই। তাই পূর্ব পূর্বে রসের গুণ পরে পরে হয়। মধুরে শান্ত দাস্য বাৎসল্য চারটি আছে, আর মধুর তো আছেই। গুণাধিক্যে সাদাধিক্য। এই দেখুন, ঠিক আছে, একটু আলু সিদ্ধ আর একটু কাঁচা লঙ্কা দিলেও স্বাদ হয়। তারপরে আবার একটু যদি শস্য করে দেওয়া একটু বেশি থাকে, যদি আর একটু ঘি দেওয়া হয় একটু বেশি স্বাদ হয়। তাই গুণাধিক্যে সাদাধিক্য, মানে গুণের যতই ব্যবহার করা হবে স্বাদ আরেকটু পাওয়া যাবে। তাই শান্তভাবে এক আস্বাদন, সত্যভাবে আরেকটু আস্বাদন, বাৎসল্যভাবে আরেকটু আস্বাদন, আর পূর্ণরূপে আস্বাদন হয়েছে মধুরভাবে কান্তা। হ্যাঁ, তেমনি গুণাধিক্যে সারাধিক্যে বাড়ি প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে। সদ্গুণ মধুরে আকাশাদির গুণ যেন পরপর গতি, দুই তিন ক্রমে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, এখানে একটা প্রশ্ন লাগে, তাহলে অর্ধেক কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে, তার মধ্যে অপূর্ণ কৃষ্ণ প্রাপ্তিও আছে। এর মধ্যে বুঝে নিতে হবে না? তাহলে আপনি হরিনাম করছেন, হয়তো গোপী বাবা আপনার নাই, তবে আপনার হরিনাম তো বিফলে যাবে না। তবে আপনি নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পাবেন না। আপনি মথুরা কৃষ্ণকে পাবেন, দ্বারকাধীশ কৃষ্ণকে পাবেন, হয়তো বেঙ্কটেশ্বরকে পাবেন, হয়তো সেখানে রাধারানীর সহিত নাই সেখানে পাবেন, হয়তো তিরুপতি বালাজিকে পাবেন, কিন্তু নন্দনন্দন দ্বিভুজ মুরলীধর গোপীজন বল্লভ আমাদের নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। তাই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে। এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। মানে করুন, সারা ভারতবর্ষ করলাম, সারা পৃথিবী করলাম,
সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষে আসলাম। ভারতবর্ষে সারা ভারতবর্ষে ঘুরে তীর্থক্ষেত্র ঘুরে বৃন্দাবনে গেলাম। এবার বৃন্দাবন, সারা ভারতবর্ষের মধ্যে মথুরাপুরী শ্রেষ্ঠ। তো মথুরাপুরীতে গেলাম, এর মধ্যে যেখানে রাসলীলা হয়েছিল সেই জন্য বৃন্দাবন শ্রেষ্ঠ। তারপরে বৃন্দাবনের মধ্যে গিরিরাজ গোবর্ধন যিনি হাতে ধারণ করেছিলেন, বৃন্দাবনের মধ্যে গোবর্ধন শ্রেষ্ঠ। আর গোবর্ধনের মধ্যে রাধা কুণ্ড শ্রেষ্ঠ। একেবারে দেখুন সারা পৃথিবী, তারপরে ভারতবর্ষ, তারপরে মথুরাপুরী, তারপরে বৃন্দাবন, তারপরে গোবর্ধন, তারপরে রাধা কুণ্ড। এই দেখুন একেবারে সারা পৃথিবী ঘুরে তারপরে একেবারে গন্তব্যস্থল। এই রাধা কুণ্ডে যে একবার করে স্নান, তারে কৃষ্ণ রাধা সম প্রেম করে দান। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মধুরিমা যেন রাধার মধুরিমা। এই প্রেমের রস কৃষ্ণ কহে ভাগবতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল কপিল ভজনে। এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, এতই প্রেমী হয় কহে ভাগবতে। কহে ভাগবতে ন পারয়হং সসাধ কৃত্যং বিবুধা, সসাধ কৃত্যং বিবুধায় শাপিব। ইয়ামা ভজন দুর্জরজহ শৃঙ্খলঃ সংবৃষ্ট তদ্ভ প্রতিজাত সাধনা। গীতাতে বড় একটু জোর গলায় বলছিলেন যে যথা মাং প্রবদ্ধন্তে তাং সদৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি সেইভাবে ভজনা করি। কিন্তু ভাগবতে ভগবানের গলার স্বর একটু নরম হয়ে গেল। ন পারে, যেমন কেউ যদি বলে আমি এটা করবই, তখন সুরটা একটু চড়া থাকে। যখন দেখা পারে না, আমি আর পারলাম না। তাই গীতাতে যখন ভগবান বলেছিল তখন একটু জোর গলায় বলেছিলেন, কিন্তু ভাগবতে ভগবানের গলার স্বর নরম হয়ে গেল। ন পারয়হং, তিনি সর্বসমর্থকারী, তিনি আবার বলছে আমি পারলাম না। একমাত্র গোপীদের ক্ষেত্রে ন পারয়হং সসাধু নিরবদ্ধ সংযুজং সসাধু কৃত্যং বিবুধায় শাপিব, আমি পারলাম না। ডক্টর মহানন্দ পরমাচারী এই শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলছেন, ভগবান সর্বসমর্থ হলেও এটা উনি পারলেন না, পারা সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলে অনেক নদীর স্রোত যদি একদিকে যায় তাহলে স্রোতের বেগ বাড়ে। মানে অনেকটা নদীর স্রোত যদি একটা নদী দিয়ে যায়, স্রোতের বেগ অনেক গুণ বাড়ে। আর একটা নদীর স্রোত যদি অনেক নদী দিয়ে ভাগ হয়ে যায় তো স্রোতের বেগটা কমবে। তেমনি অসংখ্য গোপীর ভালোবাসার বেগ শ্রীকৃষ্ণের দিকে। আর শ্রীকৃষ্ণ যদি অসংখ্য গোপী ভালোবাসতে যায় তাহলে ভালোবাসার বেগটা কত অসংখ্য ভাগে বিভক্ত হবে, কাজেই বেগটা কমবে। তাই যে গোপীরা যেভাবে ভালোবেসেছে সেইভাবে ভগবান তাদেরকে ভালোবাসা সম্ভব নয়। তাই বলেছে না পারয়হং, আমি পারলাম না। ভগবান পারেন না, আজ পর্যন্ত কোন গ্রন্থে নিজের মুখে বলে নাই যে আমি এটা পারি না। একমাত্র গোপীদেরকে ভালোবাসার ক্ষেত্রে তিনি একটা শব্দ বের করলেন, ন পারয়হং, আমি পারলাম না। কথা দিয়ে যদি কথা না রাখে সাধুত্ব নষ্ট হয়। আমি কথা রক্ষা করতে পারলাম না মানে আমার সাধুত্ব রাখতে পারলাম। সসাধু কৃত্যং, আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। তবে ঋণ শোধ করবার জন্য
আমার এই আয়ুকের আমি যদি বিবুধারী সঠিক আমি যদি দেবতার পরমায়ু হয়তো তোমাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা নেই। যদ্যপি কৃষ্ণের সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, শ্রীকৃষ্ণের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রীকৃষ্ণের মতো সৌন্দর্য কেউ নাই। ব্রজদেবীর সঙ্গে তার ভাড়াই মাধুর্য, ওই দুর্যোধনের কাছে সুন্দর লাগলো? ব্রজগোপীর সঙ্গে বাড়াই মাধুর্য। এই কথা শুনে রায় রামানন্দের মুখে কথা শুনে প্রভু কহে, এই সত্তাভূতি সুনিশ্চয়, একেবারে নিশ্চিত এই সাধ্যের অবধি আর নাই। কৃপা করে কহ যদি আগে কিছু হয়। এই বলছে আর নাই, আবার বলছে যদি আগে কিছু থাকে কৃপা করে বলো, এরপরে তো শুনতে চাই। রায় কহে, ইহার আগে পুছে হেন জন, এতদিন নাহি জানি আছে ভুবন। এর আগে তো জিজ্ঞাসা করে, আমি এতদিন ভাবলাম পৃথিবীতে কেউ নাই। ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। আর কিছু বড় বড় মহারাজ মস্তিষ্ক বিকৃতি, তারা বলে রাধা তত্ত্বটাই ভাগবতে নাই। কি পাগলের প্রলাপ! পদ্মপুরাণে यथा राधा प्रिया विष्णु स्पृशः कृष्णं प्रियं तथा सर्व गोपीषु सेविका विष्णुरत्तस्तवल्लभा। देखो কি সুন্দর এই পদ্মপুরাণের শ্লোক। পদ্মপুরাণের শ্লোক বলছেন যে राधा यथा राधा प्रिया विष्णु तस्या कुंडम प्रिय तथा। শ্রীকৃষ্ণের রাধারানী যেমন প্রিয়, রাধাকুণ্ড মানে রাধারানীর মতোই শ্রীকৃষ্ণের প্রিয়। এগুলো পদ্মপুরাণের বচন। যখন এখন বলছেন যে রাধার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি, তারপরে এই পদ্মপুরাণের বচন শ্লোক এগুলো উত্থাপন করলেন। এখন প্রভু তথাহি ভাগবতে আছেন, অনায়ারাধিত নন্দন ভগবান হরি ঈশ্বর। এই যে যারা বলেন ভাগবতে রাধা শব্দ নাই, যারা বলবেন ভাগবতে রাধা শব্দ নাই, তার প্রমাণ ভাগবতের দশম স্কন্ধে 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোক। অনায়ারাধিত নন্দন ভগবান হরি ঈশ্বর, यन्नो विहाय गोविंद प्रीतो यमय दतै। যে অনয়ারাধিত, এখানে এই যে অনয়ারাধা, এখানে রাধারানীর নাম একটু আবরণ দিয়ে ঢেকে নিয়েছে। কেন সরাসরি রাধা নাম নেয়নি? বলে সরাসরি রাধা নাম নিলে তিনি অচৈতন্য হয়ে পড়ে, তাই 7 দিনের ভাগবত কথা বলা হবে না। একবার যদি বলে হা রাধে, তো ওর সমাধি লেগে যায়, কতদিন যে যাবে সমাধি, আর খোলার কোনো ব্যবস্থা নেই, তাহলে ভাগবত কথা বলা হবে? সেই জন্য তিনি বড় নিজেকে বড় সামলিয়ে যেন রাধা নামটা কোন রকম মুখে উচ্চারণ না হয়। কেননা সুখদেবকে পাঠিয়েছে তো রাধারানী, রাধারানীর পোষা পাখি সুখদেব, রাধা গোলক বৃন্দাবনের রাধারানীর পোষা সুখ পাখি সুখদেব। রাধার কথা বলবে না, তার কথা বলবে, কিন্তু বললেন না কেন? একটা কারণ হয়েছে যে রাধা নাম বলতে গেলে সমাধি লেগে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হয়েছে, আপনারা যদি কারো কোনো নিজের ঘর বানান, বড় বড় বিল্ডিং বানাচ্ছেন না,
তো যেদিন গৃহপ্রবেশ হয় সব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয়। আত্মীয় স্বজন আসলে সবাইকে দেখানো হয় না, এটা হয়েছে আমার ড্রয়িং রুম, এটা হয়েছে বেডরুম, এটা হয়েছে কিচেন রুম, এটা হয়েছে বাথরুম। সব রুম তো দেখানো হলো। আচ্ছা, আলমারির ভিতরে যে একটা গোপন কক্ষ থাকে, এটা খুলে দেখায় যে কতটা সোনা রূপা আছে। কেউ কাকে দেখায়? দেখায়? যদি দেখায় তো অসুবিধা আছে। যতই আপনি কাছের আত্মীয় হন, ওই আলমারির তেজুরির ভিতরে যে সোনা রূপা কি আছে কেউ বলে না যে এখানে এতটা সোনা রাখা আছে। আপনারা যারা আছে কেউ কোনো আত্মীয়কে দেখায়? দেখায় না। তো এই জগতের সোনা রূপা কি ছাড়, মনে করুন রাধা এই সুখদেবের দেহটা একটা আলমারি, আর এই আলমারির ঘরে সাজানো সাজানো ভাগবতের শ্লোক, তার মধ্যে একটা গোপন তেজুরি, এটা হয়েছে রাধা তত্ত্ব। তাই চাবি দিয়ে রেখেছি। জনসমাজে এখানে ৬০,০০০ মণিঋষি ছিল, তো সবার সম্মুখে এই গোপন গোপন ধন দেখানো ঠিক নয়, তাই আবরণ দিয়ে বলছি। এখন একটা প্রশ্ন, সুখদেব যেখানে গোপন রেখেছে, আমাদের গৌরীয় বৈষ্ণবাচার্যগণ সেখানে সন্তরণ করছে, সাঁতার কাটছে। কেন? সুখদেব গোস্বামী যেখানে প্রকাশ করে নাই, আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, তারা কি করে রাধা তত্ত্ব এইভাবে প্রকাশ করলেন? রঘুনাথ দাস গোস্বামী যেভাবে রাধা তত্ত্ব প্রকাশ করেছেন, আমরা আগামীকাল রঘুনাথ দাস গোস্বামীর মুখনিসৃত তত্ত্ব অবলম্বন করে একটু নিকুঞ্জের ভিতরে যাব। তাহলে রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী তারা এখানে কি করে সন্তরণ করছে? বলে ওনারা তো বৃন্দাবনের নিকুঞ্জে ছিল, তাই তারা বলতে দ্বিধাবোধ নাই, সুখদেবের সমাধি লেগে যাবে, কিন্তু আমাদের আচার্যগণের সমাধি লাগবে না। কারণটা হয়েছে ওনারা বৃন্দাবনের নিকুঞ্জে রাধা গোবিন্দের সেবা করে এসেছে, তাই এই কলিযুগে তারা মহাপ্রভুর সামনে নেমে এসেছে। এই কলিযুগে হরিনামের সাথে কবি ভাবের ভজন জগৎকে শিখিয়ে দিতে, এই কবি হতনীলকে রাধা নামের ভজন শিখিয়ে দিতে তারা আমাদের এই ধরাধামে নেমে এসেছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ঈশ্বরের দশায় করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অনিষ্ট পূরণ। তাহলে এই সর্বস্বামী তারাই জগতে রাধা ভাবের গোপী ভাবের ভজন। কেননা ওরা তো গোপী ছিল, মঞ্জুরি ছিল, তাই তারা যার কাছে যে বস্তু নাই সে বস্তুতে দিতে পারবে না, তাই তাদের কাছে যে বস্তু ছিল মহাপ্রভুর কৃপায় তারা আমাদেরকে সেই বস্তু দেওয়ার জন্য পৃথিবীতে এলো। কিন্তু হায় দুর্ভাগা কলিহত জীব, আমাদের মহাপ্রভু যে বস্তু দেওয়ার জন্য এসেছে সেই বস্তু থেকে আমরা অনেক দূরে। আমার মহাপ্রভু যে বস্তু দেওয়ার জন্য এসেছে এই গোপীভাজের ভজন, গোপীভাজের ভজন তো দূরের কথা, হরিনাম থেকে আমরা বঞ্চিত। আহা কি দুর্ভাগ্য! তাই মহাপ্রভু শ্রেষ্ঠ জন্তু বলছে তোমার মুখে অমৃতের নদী বয়। প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। তোমার মুখে অমৃতের নদী বইছে। আহা, তাই এর মধ্যে যে রাধারানী সবার প্রিয়, সর্বোপরি এখানে গিয়ে মহাপ্রভু একটু তর্ক তুললেন। তর্কগুলার মানে যেন রাধারমণ আরেকটু ফুলে উঠে, মহাপ্রভু আরো আনন্দিত হয়ে অনেক গুরুতর কথা, অনেক বিষয়ের কথা, বিশেষ কথা প্রভু কহে যে লাগে আইলাম তোমার স্থানে, সেই সব রসবস্তু তত্ত্ব হইল আমার জ্ঞানে।
তোমার কাছে যে জন্য এসেছিলাম আমার জ্ঞান হলো। প্রভু বলছে আমার জ্ঞান হলো। তো প্রভুর কি আগে জ্ঞান ছিল না? মহাপ্রভুর কি আগে জ্ঞান ছিল না? বলে এ বেশি জানিল সে শব্দের নির্ণয়, আগে আর কিছু শনিবারে মন হবে, আর কিছু যদি থাকে কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপে এক মাসও শেষ হবে না। তো কিবা সেই সূত্র জ্ঞানে হয়, যাইজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তুমি যদিও নিজেকে সূত্র বলে মানছ, কিন্তু তুমি গুরু হওয়ার অধিকারী। তাই কৃপা করে বলরায় পাওয়ার উপায়। এখন তুমি তো শান্তির অবধি নির্ণয় করলেন, এখন এই সাধ্য বস্তু পাওয়ার উপায় বলো। সাধ্য বস্তু কিভাবে পেতে হবে সেই উপায় বলো। তখনই বলছেন সেই বস্তু পাওয়ার অন্য আর কোন উপায় নেই, একটাই উপায়। অতএব গোপী ভাব করি অঙ্গীকার, দিবারাত্রি চিন্ত রাধা কৃষ্ণের বিহার। এই তো অতএব গোপী ভাব করি অঙ্গীকার, দিবারাত্রি চিন্ত রাধা কৃষ্ণের বিহার। গোপী ভাব অঙ্গীকার করে দিবারাত্রি রাধা কৃষ্ণের চিন্তন, লীলা চিন্তন, যোগপীঠির সেবা, লীলা চিন্তন এই করে করে সেই বস্তু পাওয়ার কোনো সাধনে পাওয়া যাবে না। একমাত্র এই যে গোপী ভাবের কথা শুনতে শুনতে যদি লোভ জাগে, তবেই ভজনে প্রবেশ হওয়ার একমাত্র অধিকারী। কোনো কৃচ্ছ সাধনের দ্বারা হবে না, তপস্যার দ্বারা হবে না। কোনো কৃচ্ছ সাধন তপস্যার দ্বারা সেটা সম্ভব নয়, একমাত্র লোভে। এটা হচ্ছে লোভের ভজন। তো আমরা গোপী প্রেমে ঢুকেছি, আগামীকাল গোপী প্রেমে আরেকটু আলোচনা করব, যেন আমাদের একটু লোভ হয়। রাগানুগ মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজন্য নন্দন। ব্রজলোকের ভাবনা লইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। এই দেখুন আমাদের রাগানুগ মার্গে গোপী ভাব নিয়ে শ্রীকৃষ্ণের ভজনে অগ্রসর হতে হবে। এবং এটা হয়েছে আমাদের ভজনের চরম সীমা। এই পথ এখনো যারা পেয়েছি, এখনো যারা পাইনি, এখন আমরা পূর্ণাঙ্গ কৃষ্ণের ভজন পাইনি বা ভজন করছি। পূর্ণ কৃষ্ণকে পাওয়া হবে না যদি এইভাবে না ভজা হয়। আমার মহাপ্রভু আমাদের জন্য সেই আমাদের মহাপ্রভু যদি না আসতেন, তাহলে কে এই গোপী প্রেম বিতরণ করতেন? মহাজন কি সুন্দর গাইছেন, যদি গৌর না আসিত তবে কেমনে হইতা, কেমনে ধরিতাম রে এই রাধার মহিমা, ব্রজ রস সীমা, এই জগতে বিলাতে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকুরিশ। আরে বড় যুগতি ভবের ভক্তি, বলো সুকতি হইত শপতি
গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ তিন ভুবনে এমন দয়াল আছে বা কোন জন গৌরাঙ্গ বলিয়া নাগে বলিয়া কেমনে সাথী বসিতি গৌরাঙ্গ বলিয়া নাগে বলিয়া কেমনে সাথী বসিতি বাসুদেব বলিয়া পাশাতিয়া করিয়াছে কোন বিধি না জানি কোন বিধি করেছে গো এমন গৌর নামে গলে নাই গো বলি কোন বিধি করেছে গো মনে হয় পাষাণ দিয়ে গড়েছে গো তাই গৌর নামে গলে নাই গো বলছে না না যদি পাষাণ হতো তবে গলে যেত কেন না কত পাষাণ গলেছে গো আমার গৌর হরির নামের গুণে আমার গৌর হরির নামের গুণে কত পাষাণ বলেছে আমার মনটা যদি পাষাণ হতো তো গলে যেত মনে হয় পাষাণের সার দিয়ে গড়েছে তাই তো এমন গৌর নামে গলে নাই কত পাষাণ গলেছে গো কিন্তু আমার মনে পছন্দ গলে নাই বাসুদেব বহিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন গানে গড়িয়াছে কোন আমার গৌর হরি অপার করুণাক্রমে আজ আমরা রজনীকুঞ্জের পথ খুঁজে পেয়েছি না হলে পথ খুঁজে পেতাম না এই জগতে কত মহাপুরুষ এসেছে কত ধর্ম প্রচার হচ্ছে রজনীকুঞ্জের পথকে দেখাচ্ছে ভারতবর্ষের যত ধর্মীয় সংস্থা আসুন একবার ভালো করে বিচার করে দেখুন যে মহাপ্রভুর যে ব্রজনীকুঞ্জের পথে নিয়ে যাচ্ছে এই রকম ব্রজনীকুঞ্জের পথে ভারতবর্ষের কোন মহাপুরুষ আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের চরম গন্তব্যস্থল ব্রজনীকুঞ্জ মহাপ্রভুর কৃপা হলে আগামী আবার আস্বাদনের আকাঙ্ক্ষা আজকের মতো ভাগবতী কথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ
সখায়াদি জয় সখী বৃন্দাবন জয় জয় শ্রী রূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ জয় জয় শ্রী রূপ মঞ্জরি রতি মঞ্জরি জয় জয় পূর্ণশ্রী পূর্ণলতা জয় বিরামিন্ন জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরবৃন্দা আমার সবে মিলে কর কৃপা তুমি অতি মন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ তোমরা সবে মিলে দাও হে যুগল চরণ গোবিন্দ তোমরা সবে মিলে দাও হে যুগ চরণার বৃন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি হারাধে গোবিন্দ গাইতে পারি জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র রাধা শিব সতী গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, হরি Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, হরি Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय श्री श्री गौरांग महाप्रभु की नित्यानंद प्रभु की अद्वैत प्रभु की आदर्श वैष्णव की मंदिर धाम की विंध्याचल धाम की जगन्नाथ बलराम सुभद्रा की वृंदावन धाम की राधा शिव कुंड की गिरिराज महाराज की